তিন সন্তান ও স্বামীকে নিয়ে সুখের সংসার ছিল রেবা বেগমের। প্রায় 2 বছর আগে মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়তেন। পরে ডাক্তার দেখানোর পর জানতে পারেন তার শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যান্সার। এতে তার গালের এক পাশ পচন ধরে মুখের আকৃতি হয়েছে বিভৎস। মুখ এবং বাম চোখ বন্ধ হয়ে গেছে। স্বাভাবিকভাবে খাবার খেতে পারেন না তিনি। নলের মাধ্যমে নাক দিয়ে খাবার খেতে হয়। এ পর্যন্ত চিকিৎসার পেছনে খরচ হয়েছে প্রায় 20 থেকে 22 লাখ টাকা। স্বামীর যা টাকা পয়সা ছিল সবই তার চিকিৎসার পেছনে ব্যয় করেছেন। এরপরও ধার দেনা করে নিয়মিত তার চিকিৎসা চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। রোগীর যে ট্রিটমেন্ট চলতেছে, রোগীর ট্রিটমেন্টও চালানো অনেক কষ্ট হয়ে যাইতেছে। মানুষের ওর কাছ দিয়ে টাকা নিয়ে চিকিৎসা চালাইতেছে। অনেক মেডিসিন লাগে। এখন 4-5 লক্ষ টাকার দেনা হয়ে গেছে, 5 লক্ষ টাকার মতন দেনা হয়ে গেছে। আমি এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ছেলেরা অসহায়ের মতো মায়ের দিকে তাকিয়ে থাকেন, কারণ তারা বেকার, নেই তেমন ভালো উপার্জন। প্রতিদিন 5 থেকে 6 হাজার টাকার ওষুধ খাওয়াতে হয়। ধার দেনা করে চিকিৎসা খরচ চালালেও এখন অনেকটাই থেমে গেছে। সর্বশেষ ডাক্তার জানিয়েছেন বড় সার্জারি করাতে হবে। তবে যে টাকা দরকার তা জোগাড় করার ক্ষমতা নেই রেবা বেগমের পরিবারের। মায়ের শারীরিক কন্ডিশন এখন খুবই খারাপ। প্রতিদিন যদি 7-8 হাজার টাকা করে লাগে, আমার পরিবারের সবাই বেকার এখন বর্তমানে। তাছাড়া আমরা 22-23 লাখ টাকা খরচ করেছি মায়ের চিকিৎসার জন্য। দেশবাসীর কাছে, সরকারের কাছে আকুল আবেদন যে তারা যেন আমার পরিবারের পাশে দাঁড়ায়। সমাজসেবার পক্ষ থেকে 50 হাজার টাকা চিকিৎসার জন্য দেওয়া হয়েছে, কিন্তু তা খুবই সামান্য। চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান জেলা সমাজসেবার এ কর্মকর্তা। শুধু 50 হাজার টাকা এক বছর, এক অর্থ বছরে দিয়ে আসলে খুব একটা বড় কিছু না হলেও এটা একটা সরকারের সহায়তা আর কি, সরকারের সাধ্যমতো সহায়তা। তবে সরকার এক অর্থ বছরে 50 হাজার টাকা এরকম দেয়। তো রোগীর অবস্থা যদি দরিদ্র হয় এবং যদি তিনি বেঁচে থাকেন, তাহলে আমরা পরবর্তী প্রতি অর্থ বছরে একবার দিতে পারি। তো আসলে এই সমস্ত রোগের ক্ষেত্রে যারা সমাজের বিত্তবান আছে তাদেরকেও একটু সহায়তার হাত বাড়িয়ে দিতে হয়, কারণ মানুষ তো মানুষেরই জন্য। যিনি বিত্তবান আছেন তার যদি অর্থ সম্পদ থেকে আরেকজন একটু উপকৃত হতে পারে, আমার মতে মানবতা সার্থক হয় সেখানে। রেবা বেগমের বাড়ি পিরোজপুর শহরের মুসলিম পাড়ায়। রাজীব বিশ্বাস, কালবেলা।